আসসালামু আলাইকুম। কামিল ফিক প্রথম বর্ষ ২০২৪ ব্যাচ পরীক্ষা ২০২৬-এ এটি আপনাদের আল আকিদা আল ইসলামিয়া হাদিস অষ্টম পত্র, বিষয় কোড ৬৩১১০৮। এখানকার প্রশ্নমান একদমই সহজ। বড় প্রশ্ন ১২টি থেকে ৮টির উত্তর লিখতে হবে, ৮×১০ = ৮০। ছোট প্রশ্ন ৬টি থেকে ৪টির উত্তর লিখতে হবে, ৪×৫ = ২০ মার্ক। এবং বড় প্রশ্ন ১২টি থেকে ৮টির উত্তর লিখতে হবে, ৮×১০ = ৮০ মার্ক। তো এখানে আমরা অনেকগুলো প্রশ্ন ধরেছি। তো প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি এতগুলো প্রশ্ন ধরলে এটাকে সাজেশন বলেন কিভাবে? এটা তো ডাইরেক্ট আপনি বই উঠাইয়া দিছেন। তো দেখো ভাইয়া কি আপনার মনে করেন যে আপনি যদি কামেলা পড়ে আপনি করেই বলি। তো আপনি একটা চিন্তা করেন যে এই যে সিলেবাসটা আপনাদের নতুন একটা বই। তো আমরা সাজেশন তৈরি করি কিভাবে? যে বিগত ৫-৭ বছরের প্রশ্ন একসাথে করে আমরা দেখি যে কোন প্রশ্নটা আসছে, কোন প্রশ্নটা কি হয়েছে, এগুলো আমরা চেক করি। চেক করার পরে তারপর আমরা সাজেশন দিই। এখন দুঃখজনক বিষয় হলো এই যে পরীক্ষাটা, এটা মাত্র একবার পরীক্ষা হয়েছে। ওই সময় আমরা যা সাজেশন দিয়েছি সব কমন পড়েছিল। তো এখন যেহেতু এবার দ্বিতীয়বার পরীক্ষাটা হচ্ছে, তো কাজেই এবার একটু বেশি পড়তে হবে ভাই। এই জন্য বেশি প্রশ্ন। আমার কথা হলো যে আপনি আমার সাজেশন, আমার শিট ফলো করবেন এবং পরীক্ষা হলে যা দেখলেন যে যা পড়াইছি একটু কমন পড়েন, আপনি লিখতে পারলেন না, তখন আপনি তো আমাকে গালি দিবেন। এই জন্য আমি গালি শুনতে রাজি না। আপনি যদি মনে করেন যে না আপনি রিস্ক মুক্ত থাকতে চান, তাহলে আপনি সাজেশন গুলো যতগুলো প্রশ্ন দিই সবগুলো পড়বেন। তো চলুন আমি প্রশ্নগুলো শুরু করি। এবং আরেকটা কথা, এই সাজেশনটা ফলো করার আগে গত বছর আমরা যে সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনের সাথে আমাদের যেই আপনাদের যে ২৩ ব্যাচের যে প্রশ্ন, যেটা ২৫-এর প্রথম দিকে পরীক্ষাটা হয়েছিল, সেই প্রশ্নের সাথে মিলিয়ে দেখেন। যদি স্যাটিসফাই হন তাহলে হচ্ছে আপনি আমার এই সাজেশনটা ফলো করবেন এবং আমাদের শীট নিতে পারেন। তো চলুন, আল্লামা আবু মাইমুন নাসাফি রহমতুল্লাহ বিস্তারিত জীবনে লেখক। আল্লামা আবু মাইমুন রহমতুল্লাহ রচিত বাহরুল কালাম গ্রন্থের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক লেখকের মানহাজ এবং আকাইদের কিতাবের মধ্যে কিতাবের অবস্থান বর্ণনা করো। আকিদাতুত তহাবির গ্রন্থকার ইমাম আবু জাফর রহমতুল্লাহ জীবনী লেখক। আকিদা কাকে বলে, আকিদা গুরুত্ব, উৎপত্তি, কর্মবিকাশ বিস্তারিত আলোচনা করো। ইমানের সংজ্ঞা দাও, ইমান কি বাড়ে কমে, আলেমদের ইখতিলাফ সহ আলোচনা করো। ইমানের পরিচয় দাও, ইমান কি শুধুমাত্র অন্তরের বিশ্বাস না, ইখতিলাফ সহ আলোচনা করো। তাওহীদের পরিচয় দাও, ঈমান কি শুধুমাত্র অন্তরে তাওহীদের কত প্রকার ও কি কি, তাওহীদের প্রকারভেদ ইমামদের ইখতিলাফ আলোচনা করো। ঈমান, ইসলাম ও আকীদা এর সংজ্ঞা দাও, অতঃপর এগুলোর মধ্যকার পার্থক্য সহ আকীদার পরিভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা বর্ণনা করো। কারামত কাকে বলে, ওলীদের কারামত সত্য কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত উল্লেখ করো। কুফর কাকে বলে, তার কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো। শিরক কাকে বলে, তার কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো। শাফাআত বলতে কি বোঝায়, শাফাআতের অধিকারী কারা, কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত করতে পারবেন, বিস্তারিত আলোচনা করো। ইলমুল কালামের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও, অতঃপর এর আলোচ্য বিষয়, উদ্দেশ্য, গুরুত্ব ও নামকরণের কারণ বিস্তারিত আলোচনা করো। আল্লাহ তাআলার সাথে আশা দেওয়া সিফাত নিসবত করা যাবে, বিস্তারিত আলোচনা করো। কোরআন কি কালামুল্লাহ, মুতাজিলাদের মত খণ্ডনপূর্বক বিস্তারিত আলোচনা করো। মিরাজের পরিচয় দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ জাগ্রত অবস্থা হয়েছে নাকি স্বপ্নে, বিজ্ঞানের আলোকে মিরাজের প্রমাণ দাও। ইসমাতে আম্বিয়া অর্থ কি, এই বিষয়ে তোমার মতামত কি, সংক্ষেপে বর্ণনা করো। ইসমাতের আম্বিয়া আলাইহিমুস সালাম সম্পর্কে আলেমদের মতামত প্রমাণসহ উপস্থাপন করো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও আহমদের সম্প্রদায়ের পরিচয় দাও, অতঃপর তাদের আকীদার সমূহ বিস্তারিত আলোচনা করো। শিয়া কারা, এই সম্প্রদায়ের মতবাদগুলো বিস্তারিত আলোচনা করো। জাবরিয়া কারা, তাদের উৎপত্তি ও ক্রমবিকাশ বিস্তারিত আলোচনা করো। ইমামত কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানদের জন্য নির্ধারিত নাকি নয়, কালাম শাস্ত্রবিদদের মতবাদ সহ বর্ণনা করো। আর জিন্দিক এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। ওলামায়ে কেরামের বক্তব্য উল্লেখ করো, অতঃপর ইসলামে জিন্দিকের হুকুম বর্ণনা করো। ওলি এর আবিধানিক পারিভাষিক সহ পরিচয় দাও। ওলির হাকিকত ও কারামত সম্পর্কে যা জানো বিস্তারিত লেখো। মুজিজা, কারামত ও ইস্তেজাদের সংজ্ঞা দাও এবং এগুলোর মধ্যে পার্থক্য কি, সংঘটিত হওয়ার ব্যাপারে কি মতভেদ রয়েছে, বিস্তারিত আলোচনা করো। বিদআতের উৎপর্য, ক্রম, বিস্তার সম্পর্কে যা জানো লেখো। আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআতের পরিচয় দাও। সংক্ষেপে আকাইদ শাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থগুলির নাম লেখো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথার অর্থ লিখো। যদি মানুষ কথার মধ্যে কি রয়েছে তা জানতো, তবে যেমন সিংহ থেকে দূরে থাকে, কথা থেকে অনুরূপ দূরে থাকতো। রূহ সম্পর্কে ইসলাম আকীদা কি, মৃত্যুর পর রূহ কোথায় থাকে, আমাদের মতামত বিস্তারিত আলোচনা করো। আল্লাহ তাআলার ইয়াদ তাদের হায়াতের উপর, এই আয়াতের ব্যাখ্যা, আহলুস সুন্নাহ এবং মুশাব্বিহাতের মধ্যকার মতভেদ লেখো। ছোট প্রশ্ন আলাদা পড়তে হবে না, এই বড়গুলো প্রশ্নগুলো পড়লে ছোট প্রশ্নের মধ্যে পড়ে যায়। তো আমি ছোট প্রশ্ন, তারপর অনেকে চিন্তা করবেন যে ভাই ছোট প্রশ্ন দেন নাই, বড় প্রশ্নগুলো পড়লে কিন্তু ছোট প্রশ্নগুলো হয়ে যাবে, কারণ আমরা তো শিওর জানি না কোনটা ছোট প্রশ্ন হিসেবে বড় প্রশ্ন হিসেবে দিবে। তবে বড় প্রশ্নগুলো থেকে কিছু কিছু ছোট প্রশ্ন বের করে নিয়েছি। তো দেখুন, আকীদা কাকাগুলির আলোচ্য বিষয়, উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করো। মুরজিয়া কারা, তাদের ভ্রান্ত মতামতগুলো লেখো। তাকদীরি কাকে বলে, কাদিয়াদের ভ্রান্ত আকীদা বিস্তারিত লেখো। তাশবিহ ও তাতিল কাকে বলে, সম্পর্কে যা জানো লেখো। মুনাফিক কাকে বলে, আলামত বিস্তারিত লেখো। ফাস্তাওয়া আলাল আরশ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আয়াতের ব্যাখ্যা করো। কবিরা গুনাহগারী কি, কাফের, ইখতিলাফ সহ আলোচনা করো। বান্দাকে নিষ্কর্মে সৃষ্টিকর্তা বিরোধী রদ করে সপক্ষে দলিল দাও। মুতাজিলা কারা, তাদের প্রবর্তকে, মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ পেশ করো। আল্লাহ তাআলাকে কি দেখা সম্ভব, দলিল সহ আলোচনা করো। মুতাআ বা সাময়িক বিবাহের বিধান মতভেদ সহ বর্ণনা করো। সংক্ষেপে ইলমে আকাইদের সংকলন ইতিহাস লেখো। ঈমান ও ইসলামের সংজ্ঞা দাও।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পড়ি, এগুলো পিছনে উপরেরটা সব মোটামুটি আছে। ইস্তাত এর আবেদনিক পরিভাষার অর্থ কি, মুনাজারা ও জাদারের অর্থ কি, মুনাজারা আলোচ্য বিষয় বর্ণনা করো, মুনাজারার মূল আলোচ্য বিষয় উদ্দেশ্য ও উৎপত্তি আলোচনা করো, নামাকাতুল ইমানের অবদান বা ধর্মসমূহ কি, যে সকল নবীর নাম কোরআন উল্লেখ হয়েছে তাদের নাম উল্লেখ করো, ইসরা ও মিরাজের সংজ্ঞা দাও, ইমান কি হ্রাস বৃদ্ধি হয়, ইমামদের মতবাদ বর্ণনা করো, ইলমুল কালামের পরিচয় দাও, অতঃপর তার আলোচ্য বিষয় আলোচনা করো, ইলমুল ইসলাম আকীদার মূল উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করো। দেখো এগুলো পিছনে উপরে একটা বড় প্রশ্ন, যেগুলো আমারই কিছু না, বড় প্রশ্নগুলো কমপ্লিট করলে এবং বাকিগুলো যা আছে দুই একটা এগুলো পড়লে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা হচ্ছে যে আমাদের পুরো যে শীটটা একদম পুরো, আর আরেকটা কথা, আমাদের যে ফেখা প্রথম বর্ষে 8টা 900 মার্কের পরীক্ষা, তো সেখানে তোমার 800 হচ্ছে রিটেন আর 150 ভাইভা 50 অ্যাসাইনমেন্ট। তো তোমার ফিখার 7টা সাবজেক্টের অ্যান্সার শিট আমরা তৈরি করেছি, আর একটা হচ্ছে গাইডেড পিডিএফ, সেটা হচ্ছে যেহেতু আমাদের না, সেটা আমরা ফ্রি দিয়ে দিই, বিভিন্ন ওয়েবসাইটেও পাওয়া যায়, আপনারা চাইলে সেখানে ডাউনলোড করতে পারেন অথবা আমাদের কাছ থেকে নিতে পারেন। তবে এই যে 7টা সাবজেক্ট নতুন সিলেবাস সহ, নতুন সিলেবাসের 7টা সাবজেক্ট আপনারা আমার কাছে নিতে পারবেন 620 টাকা করে, এবং ইনশাআল্লাহ সব কমন থাকবে। আর এই যে সাজেশনটা আপনারা দেখতেছেন, এই সম্পূর্ণ সাজেশনটা আপনারা যদি নিতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যারা ফেসবুক থেকে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং যে কোনো সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।